রাব্বুল আলামিন ফেরেশতাদের যে লিস্ট করেছেন ওই লিস্টের প্রথম নাম্বার মুজাহিদ হলো শিশু বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। প্রথম নাম্বার মুজাহিদ হলো শিশু বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এই শিশু বাচ্চাটা আপনাকে সাংঘাতিক মহব্বত করে। এই শিশু বাচ্চাটা আপনি মনে করতেছেন যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না, কিন্তু এই শিশু বাচ্চার দিলের তামান্না হলো যুদ্ধের ময়দানে যদি আল্লাহর রাসূল যদি কোনোভাবে অনুমতি দেয় আর আমি যদি অনুমতি পেয়ে যাই, আমি তো তরবারি চালাইতে পারবো না, ঘোড়সওয়ার করতে পারবো না, তীর চালাইতে পারবো না। বিশ্বনবীজিকে কোনো কাফের বেঈমানেরা যখন ডান দিক থেকে তীর মারবে, আমার বুকটা আমি ডান দিকে মেলে ধরবো, তীরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারকে লাগবে না, আমার দেহে লাগবে। সুবহানাল্লাহ বলেন। যখন কাফের বেঈমানেরা বাম পাশ থেকে আল্লাহর পয়গম্বরকে তীর মারবে, তখন আমার দেহটাকে আমি বাম পাশে নিয়ে যাব, আল্লাহর রাসূল নিরাপদ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال وإن يا سيد البشر من وجهك المنير لقد نور القمر، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله بر محمد میرا سانم صد سلام، بر محمد میرا سانم صد سلام. شفيع مجرما يوم القيام. پڑھ تو درود مصطفیٰ صلی علی محمد، اگدا کوشا ہے دعا صلی علی محمد. আলহামদুলিল্লাহ, মধ্যকান্দাপাড়া আয়োজিত আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের
সম্মানিত চোদ্দাবাদন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক ফিতনার এই জামানার মধ্যে সুন্দর একটা কোরআনের মাহফিল, দ্বীনি জায়গা, জান্নাতের বাগানে যে মহান রব্বে করিম আমাকে আপনাকে আসবার এবং বসবার এবং কিছু উলামায়ে কেরামের মুখ থেকে, জবান থেকে ওয়াজ নসিহত শোনার জন্য যে আল্লাহ পাক তৌফিক দান করলেন, সকলে মিলে সে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, লম্বা চূড়া কথা নয়, সূরাতুল ইমরান থেকে 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালামের জবান থেকে সুপরিচিত একটা হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক চাহে তো নির্দিষ্ট সময়ের ভিতরেই কালামে পাকের আয়াত ও হাদিসের উপরে কিছু আলোকপাত করব। এজন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আয়াত তেলাওয়াত করছি সূরাতুল ইমরান, এই আলে ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ। ওগো নবী, আপনি জানায় দেন আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে। কাউকে ভালোবাসতে গেলে কি ডাইরেক্ট ভালোবাসা যায় না, একটা মাধ্যম লাগে, মিডিয়া লাগে। আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসা যাবে না। আল্লাহকে ভালোবাসতে হলে তার রসুলকে আগে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসতে গেলে রসুলের যে রেখে যাওয়া সুন্নাত এবং যে আদর্শ, এগুলাকে আগে ভালোবাসতে হবে, নিজের জীবনে ফিট করতে হবে। যখন একজন মানুষ কমপ্লিট আল্লাহর রসুলকে ভালোবাসতে চাইবে, এই মানুষটা যদি এখন কান্দাপাড়ার মধ্যে যদি মাইক নিয়ে যদি বলে যে আমি নবী আলাইহিস সালামকে ভালোবাসি, আমি নবী আলাইহিস সালামকে ভালোবাসি, এই কথা যদি মুখে বইলা বেড়ায় তাহলে এটার নাম ভালোবাসা না। দেখতে হবে ওই ব্যক্তিটার ভিতরে যিনি দাবি করতেছেন আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, ওই ব্যক্তির মধ্যে রসুলের পরিপূর্ণ সুন্নাত, পরিপূর্ণ আদর্শ তার ভিতরে আছে কিনা এটা দেখতে হবে। তাইলে আল্লাহকে ভালোবাসা হবে, রসুলকে ভালোবাসা হবে। এই জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিক নির্দেশনা দিতেছেন যে নবী আপনি জানায় দেন আপনার উম্মতরা যদি তারা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে। তারা যেন কি আপনাকে ভালোবাসে। ফাত্তাবিউনি, রাসূলকে ভালোবাসার মাধ্যম হলো রাসূলের অনুসরণ, অনুকরণ। এখন যারা আজকে বলে যে আমি রাসূলকে ভালোবাসি কিন্তু রাসূলের সুন্নাত দাড়িটা রাখতে রাজি নেই, তাহলে ওই ব্যক্তি কি খাঁটি আশিক রাসূল হইল না। কিন্তু রাসূলকে ভালোবাসে, রাসূলের সুন্নাত টুপি জামা এগুলা পড়তে সে রাজি নাই, তাহলে তো রাসূলকে ভালোবাসা হলো না। আল্লাহ পাক বলতেছে ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণের মাধ্যমে ভালোবাসতে হবে। কাউকে ভালোবাসতে গেলে তাকে সরাসরি ভালোবাসা যাবে না। যেমন আজকে এইখানে মাহফিল হচ্ছে, পাশে আমাদের বড় মসজিদে রসুলপুরে পীর সাহেব হুজুর আসছে। দেখবেন রসুলপুরে পীর সাহেবের মুরিদদের দেখবেন যে হুজুর যেরকম ভাবে চুল রাখছে, হুজুর যেই রকম ভাবে জামা পড়ছে, ঠিক ওই রকম ভাবে চুল এবং জামা, এবং হুজুর যেটা যেটা করে তার সালেকিনরা তারা ওই ধরনের পথ অবলম্বন করে, তাদের মধ্যে ওই সমস্ত বৈশিষ্ট্যগুলো তারা তাদের জিন্দেগির মধ্যে, তাদের জীবনের মধ্যে ফিট করে।
এই জন্য আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহর রসুলকে যদি ভালো না বাসতে পারে কোনো মানুষ, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার না। যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহর রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হইতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পিতা মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা এবং সন্তান সন্ততির চেয়ে, এমনকি পৃথিবীর সমস্ত বস্তুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে তোমরা ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবে না। লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত কি তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবে না। এটা হলো আল্লাহর রসুলের ঘোষণা। তো যে আয়াত আর তেলাওয়াত করেছি, মোটামুটি তো অর্থ সহকারে বুঝছেন তো এইটুকু নাকি? আলহামদুলিল্লাহ। এখন বিস্তারিত কিছু বিশ্লেষণ। কেউ যদি নবী আলাইহিস সালামকে ভালোবাসতে চায়, তার নমুনা স্বরূপ কিছু কথা বলবো। বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম চিটাগাঙে, একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর তো আমি আমার ওখানে জরুরি কাজে আমি একজনকে আমার সিরাজগঞ্জে ফোন করব, তো দেখতেছিলাম যে মোবাইলের নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক পাইতেছে না, আপ ডাউন করতেছে। তো আমি একজন মানুষকে ডেকে বললাম, ভাই এই যে নেট, আমার তো গ্রামীণ সিম, এখানে নেট পাইতেছে না, ব্যাপারটা কি? তখন উনি বললেন, হুজুর আমাদের এই চিটাগাঙে আমাদের রবির টাওয়ার বেশি, রবি চেনেন, একটেন, এই টাওয়ার বেশি, গ্রামীণের তেমন একটা টাওয়ার নাই, যার কারণে নেটটা আপ ডাউন করতেছে। যার কারণে কি নেটটা আপ ডাউন করতেছে। তখন আমার মস্তিষ্কে একটা জিনিস বারবার উচ্চারিত হচ্ছে, বারবার উচ্চারিত হচ্ছে, গ্রামীণ সিম এত বড় একটা নাম্বারি একটা কোম্পানি, এটা চিটাগাঙের মধ্যে, এরিয়ার মধ্যে নেট পায় না, অথচ এইখানে কি রবির টাওয়ার বেশি। তো দুনিয়াতে যারা আল্লাহর রসুলকে অনুকরণ না করবে, মদিনার টাওয়ারের সাথে কোনো মানুষের যদি মিল না থাকে, কাল ময়দানে মাহশরে এই মদিনার টাওয়ারের সাথে ওই ব্যক্তি ময়দানে মাহশরের সাথে তার কি কানেকশন লাগবে না। আর কোন উম্মত যদি আল্লাহ তার হায়াতে জিন্দেগিতে যদি আল্লাহ রসুলের সুন্নত আর বৈশিষ্ট্য আর আদর্শ যদি তার জীবনের ভিতরে ফুটাইতে পারে, ফিট করতে পারে, তাহলে কাল ময়দানে মাহশরে এই উম্মত যদিও অনেক মানুষের ভিড়ের মধ্যে থাকে, তবু নবী আলাইহিস সালামের সাথে মদিনার টাওয়ারের সাথে কানেকশন লাগবে। আর আল্লাহর রসুল চিনে ফেলবে, এটা আমার খাঁটি উম্মত, খাঁটি আশিক রাসূল। তখন আল্লাহর রসুল তাকে ধরে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ বলে। এই হলো বিস্তারিত। তো আল্লাহর রসুল বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মহব্বত করতে পারবে না, কিসের থেকে? ছেলে এবং পিতা মাতা এবং স্ত্রী সন্তান, এমনকি পৃথিবীর সমস্ত বস্তু সম্পদ, টাকা পয়সা, এর চাইতেও যদি আমরা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা মহব্বত যদি না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ঈমানদার হইতে পারবো না। এটা আমার কথা নয়, এটা কার কথা? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। যুগে যুগে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন। মহব্বতের যে দৃষ্টান্ত নমুনা, তা হাদিস শরীফের মধ্যে আজও উল্লেখ আছে, কিতাবের মধ্যে উল্লেখ আছে যে তারা নবী আলাইহিস সালামকে এই পরিমাণ ভালোবাসছে, সাহাবীদের মতো আর কেউ পৃথিবীতে যত উম্মত আগমন করবে ওই রকম নবীকে ভালোবাসতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। নবীও শেষ নবী, খাতামুন নাবিয়্যিন, শেষ নবী, নবীর দরজা বন্ধ, এরপর আর কোন নবী আসবে না। এবং সাহাবায়ে কেরামের যে ভালোবাসার দৃষ্টান্ত আল্লাহর রাসূলের প্রতি তারা দেখাইছেন, প্রদর্শন করছেন, এটাও আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। এই পরিমাণ ভালোবাসা পৃথিবীতে আর কোন সাহাবায়ে কেরাম ব্যতীত আর কোন উম্মত দেখাইতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরামের ভালোবাসার নমুনা হলো, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন যে আল্লাহর রাসূল একবার অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে যাওয়ার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মোবারকে সিঙ্গা লাগাইছেন।
সিঙ্গা লাগানোর ফলে কিছু রক্তক্ষরণ হয়েছে, রক্ত বের হয়েছে। এই রক্ত বের হওয়ার পর আল্লাহর রাসূল এই রক্ত মুবারক গুলা হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দিয়ে বলতেছেন যে যাও কোথাও নিয়ে এটা দাফন করে আসো। তো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, যার পর ওটাকে দাফন করতে গেছে। তো কিছুক্ষণ পরে নবী আলাইহিস সালামের দরবারে চলে আসছে। কিছুক্ষণ পরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর রাসূলের দরবারে চলে আসছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে রক্তগুলা কি করছো, দাফন করেছো? তো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো রক্তগুলা দাফন করি নাই, আপনার রক্তগুলা আমি পান করে ফেলেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল তখন ঘোষণা দিয়েছে লান তামাসসাকান নার, যেই শরীরের ভিতর আমার রক্ত প্রবেশ করেছে ওই শরীরে জাহান্নামের আগুন লাগা হারাম হারাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল এইবার উহুদের যুদ্ধের মধ্যে সাহাবীদের ছত্রভঙ্গ হওয়ার কারণে কাফের বেঈমানেরা অতর্কিতভাবে আল্লাহর রাসূলের উপর হামলা চালাইছে। তো আল্লাহর রাসূলের উপর হামলা চালানোর পর আল্লাহর রাসূলের চেহারা মোবারকের ভিতরে দুইটা কড়া ঢুকছে, লোহা ঢুকছে চেহারার ভিতরে। তো এই খবর দেখে, দৃশ্য দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক পাশ থেকে ছুটে আসছে এবং অন্য পাশ থেকে আরেক সাহাবী ছুটে আসছে। তো এই সাহাবীর নাম হলো উবাইদা ইবনে জাররাহ। উবাইদা ইবনে জাররাহ উনিও ছুটে আসছে। তো উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন হযরতে আবু বকর, আপনি আমাকে এখান থেকে মাহরুম করেন না, আমি আল্লাহর রাসূলের এই চেহারা মোবারক থেকে দুইটা এই কড়াগুলো আমি খুলতে চাই, এই থেকে আমাকে বঞ্চিত করেন না। তো উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুখ দিয়ে আল্লাহর রাসূলের দাঁত দিয়ে ওনার দাঁত দিয়ে আল্লাহর রাসূল একটা কড়া টান দিছে। তো হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা দাঁত পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটা দাঁত পড়ে গেছে আর একটা কড়া উঠা ফেলাইছে। এরপরে আবার দ্বিতীয় কড়াটা উনি উঠাইছে, টান দা উঠাইছে, দাঁত দিয়ে কামড় দিছে। তো দ্বিতীয় দাঁতটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আল্লাহর রাসূলের চেহারা মোবারক থেকে রক্ত পড়তেছিল, রক্ত গড়াইতেছিল। এই রক্ত গড়ানোর ফলে হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী ইনি এই রক্তগুলা চেটে চেটে খাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে লান তামাসসাকান নার, যে শরীরের ভিতর আমার রক্ত প্রবেশ করেছে ওই শরীরে জাহান্নামের আগুন লাগা হারাম। সুবহানাল্লাহ। তো যুগে যুগে সাহাবায়ে কেরাম, হাদিস শরীফের মধ্যে আছে যুগে যুগে সাহাবায়ে কেরাম যে আল্লাহর রাসূলকে মহব্বত করেছে, পৃথিবীতে এরকম নজির আর দৃষ্টান্ত আর দ্বিতীয় একটা নাই। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন যে হযরতে বরা ইবনে তালহা একজন সাহাবী, উনি ওনার ছেলেকে নিয়ে আসছে আল্লাহর রাসূলের দরবারে আসতে। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু বাচ্চা, 10 বছর বয়স কেবল। তো হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে আসছে। তো আসার পরে হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান হযরতে আবু তালহা 10 বছরের শিশু মাসুম বাচ্চা, তো আল্লাহর রাসূলের দিক নির্দেশনা কথা নসিহত শুনতেছিলেন। তো সকল সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল উপদেশ দিলেন, কায়দা কানুন শিখিয়ে দিলেন। সকল সাহাবীরা যার যার মতো এই উপদেশ নিয়ে চলে গেল, যার যার বাসার দিকে চলে গেল। তো যাওয়ার পর হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সন্তান এই আবু তালহাকে 10 বছরের বাচ্চাকে নিয়ে উনিও বাড়ির দিকে রওনা। তো রাস্তার ভিতরে যাওয়ার পর হযরত আবু তালহা ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনাকে তো আল্লাহর রাসূল সবক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে সবক দিলেন, আমি তো ছোট্ট মানুষ, আমি আল্লাহর রাসূলের কাছে একটু সবক নিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। ছোট্ট এই শিশু সাহাবী উনি বলে আল্লাহর রাসূলের কাছে যে একটু সবক নিয়ে আসি। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরতে বরা ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বাকে বলতেছেন, আব্বা জান একটু ওয়েট করেন, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে সবকটা নিয়ে আসি। হযরতে আবু তালহা
দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে চলে আসলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামকে তো আপনি সবক দিলেন, আমাকে তো কোনো সবক দিলেন না। আল্লাহর পয়গম্বর তাকায় দেখেন ছোট্ট শিশু বাচ্চা সাহাবী তো এর উপর নামাজ এখন পর্যন্ত ফরজ হয় নাই, জিহাদ তো এর উপর এখন পর্যন্ত ফরজ হয় নাই। আল্লাহর রাসূল দেখলেন একে আমি আবার কি সবক দিব। আল্লাহর রাসূল তখন বললেন, ওগো তালহা, তুমি আমাকে অত্যন্ত মহব্বত করবা, আমি রাসূলের তুমি সাংঘাতিক মহব্বত করবা, ভালোবাসা দিবা। সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত সাংঘাতিক ভাবে আপনাকে মহব্বত করি, আমি অত্যন্ত পর্যায়ে আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তাই নাকি? এরপরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তবু আমাকে একটা সবক দিন। আল্লাহর রাসূল এই ছোট্ট সাহাবীর ভালোবাসাটা পরীক্ষা করার জন্য আল্লাহর রাসূল বললেন, যাও এখান থেকে তরবারিটা উঠাও, যাও তোমার আব্বার কল্লাটা কেটে নিয়ে আসো। ছোট্ট এই শিশু সাহাবী আবু তালহা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে দেরি করছেন, কিন্তু এই সাহাবী আর তরবারি উঠাইতে দেরি করে নাই। এই সাহাবী তরবারি নিয়ে দৌড় দিছে তার আব্বার কল্লাটা আনার জন্য। পিছন দিক থেকে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ও তালহা, একটু দাঁড়াও, আমি তো বাবা আর ছেলের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করতে আসি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আমি কোনো সন্তান এবং পিতার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে আসি নাই, আমি হলাম বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম পৃথিবীর মানুষের জন্য হলো রহমত, শুধু মানুষদের জন্য না, তামাম মাখলুকাতের জন্য আমি বিশ্বনবী হলাম রহমত। সেই কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসাবে। সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিতার সাথে তখন বাসায় চলে গেলেন। যাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মাঝে মধ্যে মসজিদে এসে নামাজ আদায় করতেন। একদিন হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীজি ডেকে বলেন, ও আমার সাহাবী, ওই যে তোমার সন্তান আবু তালহা কোথায়, যে আমি নবীকে সাংঘাতিক মহব্বত করে ভালোবাসেন? তোমার সন্তানটাকে তো আজ কয়দিন হলো দেখি না, মসজিদে আসে না। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো, আমার সন্তানটা আজ কয়দিন হলো বিছনায় পড়ে গেছে, অত্যন্ত অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আল্লাহর পয়গম্বর কথাটা শোনার পর হযরতে তালহাকে দেখার জন্য তার বাড়িতে ছুটে গেলেন। যাওয়ার পর দেখতেছেন বিশ্বনবীজি, দেখতেছেন হযরতে তালহা বিছনার মধ্যে পড়ে আছেন, অচেতন অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, তার অন্তিম কাল চলতেছে। বিশ্বনবীজি হযরতে আবু তালহার এই অবস্থা দেখেন পরিবারের লোককে ওসিয়ত করলেন, হযরতে তালহা যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তোমরা আমাকে খবর দিবা, আমি এসে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এসে জানাজা নামাজটা আমি বিশ্বনবীজি এসে পড়াইব। পরিবারকে এই ওসিয়ত করে বিশ্বনবীজি চলে গেলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে যাওয়ার পর দেখতেছেন শিওরে বসে তার আম্মা জান অবিরত কান্না করতেছেন। আম্মা জান চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করতেছেন। হযরতে তালহা ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনি আমার পাশে শিওরে বসে এইভাবে কেন কান্না করতেছেন? কান্নার বিবরণটা কি, কান্নার কারণটা কি? হযরতে আবু তালহার আম্মা ডাক দিয়ে বলেন, ছেলে গো, ও আমার ছেলে, বিশ্বনবীজি আসছিলেন, তোমাকে দেখার জন্য আসছিলেন। আসার পর তোমার এই অবস্থা দেখে আল্লাহর পয়গম্বর বলেছেন, হযরতে তালহা যদি ইন্তেকাল করে তাহলে তোমরা আমাকে খবর দিবা, আমি তার এসে জানাজাটা পড়ায়া যাব।
হযরতে তালহার আর চিন্তা বুঝতে আর বাকি রইল না, কারণ বিশ্বনবীজি আমাকে দেখে বলেছেন আমার ইন্তেকাল হলে তাকে যেন খবর দেয়। হযরতে তালহা বুঝে বললেন যে হ্যাঁ, আমার মৃত্যুটা হবে নিশ্চিত, খুব তাড়াতাড়ি হবে, আমার মৃত্যুটা হয়ে যাবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমার মৃত্যু হয়ে যাওয়ার পর বিশ্বনবী যদি আমার জানাজা পড়ার জন্য আসবেন, এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে ডেকে বলেন, আম্মা জান, আমার যদি রাতের বেলা মৃত্যু হয় তাহলে বিশ্বনবী যে খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আমার রাতের বেলা মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহর পয়গম্বরকে খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি আমার দিনের বেলা ইন্তেকাল হয়ে যায় তাহলে বিশ্বনবীজিকে তোমরা খবর দিও। আম্মা জান কেঁদে কেঁদে বলে, ছেলে গো, ও আমার কলিজার টুকরা সন্তান, বুঝলাম তুমি রাতের বেলা মারা গেলে বিশ্বনবীজিকে খবর দিব না, কিন্তু সকালবেলা যদি দিনের বেলা যদি মারা যাও তাহলে বিশ্বনবীজিকে খবর দিতে বললা, ব্যাপারটা কি, কারণটা কি? ছোট্ট এই শিশু বাচ্চাটা হযরতে তালহা ডাক দিয়ে বলেন, আম্মা জান, যদি আমি রাতের বেলা ইন্তেকাল করি আর আপনারা যদি সকলেই মিলে যদি আল্লাহর রাসূলকে যদি আমার জানাজা পড়ার জন্য যদি খবর দেন, আর আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনা থেকে যখন আমার বাড়ির দিকে ছুটবেন, আমার জানাজা পড়ার জন্য যখন আসবেন, রাস্তার ভিতরে কাফের বেঈমানরা থাকবে, তারা তো আমার পয়গম্বর আমার বিশ্বনবীজির উপর আঘাত করবে, তাকে দুনিয়ার থেকে ইন্তেকাল করে দিবে, তাকে বিদায় করে দিতে চাইবে। যদি আমার কারণে, যদি আমার জানাজার কারণে যদি বিশ্বনবীর উপর আঘাত হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে আমার চেহারাটা দেখাইব? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আম্মা জান এই জন্য রাতের বেলা মারা গেলে বিশ্বনবীজিকে দেওয়ার খবর নাই, আমার মৃত্যুর খবরটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি দিনের বেলা মারা যায় তাহলে আমাকে আমার রাসূলকে আপনারা খবর দিবেন, তিনি এসে জানাজা পড়াইবেন। সত্যি সত্যি রাতের বেলা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর রাতের বেলা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ায় দিয়ে দাফন করে ফেললেন। সকালবেলা যখন হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতর নববীর ভিতরে ঢুকছেন, ফজরের নামাজের জন্য ঢুকছেন, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের ভিতর থেকে অশ্রু গড়াইতেছে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওজরে কাঁদতেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তুমি সকালবেলা নামাজ পড়তে এসে কেন এইভাবে কান্না করতেছো, ব্যাপারটা কি? হযরতে বারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আবু তালহা গত রাত্রিতেই মারা গেছে, তাকে আমি দাফন করে দিয়েছি, তার জানাজা পড়ায় দাফন করে দিয়েছি। বিশ্বনবীজি ডাক দিয়ে বলেন, ও বারা, তুমি আমার সাহাবী, তুমি এই কামটা কেমনে করতে পারলা? আমি তো তোমার সন্তানকে দেখে ওসিয়ত করে আসছিলাম তোমার সন্তানটার জানাজা পড়াইব, আমাকে না জানিয়ে তোমরা তোমার সন্তানকে দাফন করায় দিয়ে জানাজা পড়ায় দাফন করে দিলা, ব্যাপারটা কি? আমার অপরাধ কি? আমি বিশ্বনবীজির কি অপরাধ? হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো অপরাধ নাই, আপনার কোনো অপরাধ নাই। আপনার এই শিশু সাহাবী যে আপনাকে সাংঘাতিক মহব্বত করত, উনি একটা ওসিয়ত করে গেছেন। উনি ওসিয়ত করেছেন এইভাবে যে আমি রাতের বেলা ইন্তেকাল করলে তোমরা রাসূলকে খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা নিজেরাই জানাজা পড়ে আমাকে কবরস্থ করবা। আর যদি আমার ইন্তেকালটা যদি দিনের বেলা হয়ে যায় তাহলে বিশ্বনবীজিকে খবর দেবে, সে আমার জানাজা পড়াইবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনাকে যেই পরিমাণ ভালোবাসেন, এই জন্য সন্তান রাতের বেলা ইন্তেকাল হইলে আপনাকে খবর দিতে নিষেধ করেছেন। নিষেধ করার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানের খবরটা জানাজা পড়ার জন্য যখনই আপনাকে দেব, রাতের অন্ধকারে যখন আপনি মদিনা থেকে যখন আল তালহার বাড়ির দিকে আমার বাড়ির দিকে ছুটবেন, আর রাস্তার ভিতরে কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করে আপনার উপর আঘাত হানবে, আপনাকে পৃথিবী থেকে বিদায় করার দেওয়ার চেষ্টা করবে, এই কথা বলে হযরতে তালহা বললেন, এই কথা চিন্তা ভাবনা করে বললেন, বিশ্বনবীজিকে খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি বিশ্বনবীজির উপর কাফের বেঈমানেরা যদি
মধ্যে আঘাত করে, তাহলে আমি তালহা এই শিশু বাচ্চা সাহাবী ময়দানে মাহশারে আল্লাহর সামনে আমার মুখটা কেমনে দেখাইবো? সুবহানাল্লাহ বলেন। এই হলো সাহাবায়ে কেরামের ভালোবাসার নমুনা। সাহাবায়ে কেরামের ভালোবাসার নমুনা। যুগে যুগে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ভালোবাসেন। আল্লাহর রাসূলকে ভালোবাসা ঈমানের অন্যতম দাবি। তার জন্য দেখেন নাই বোলাতে 7 জন শহীদ হয়ে গেল, নবীর জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। আজকে বোলাতে আল্লাহর রাসূলের কটূক্তিকারী এদের বিরুদ্ধে মুসলমান নামলে তাদের উপরে এভাবে অতর্কিতভাবে পুলিশরা গুলি চালায়। ভাববার বিষয় মুসলমান, ভাববার বিষয়। আজকে বাংলাদেশের ভিতর মাননীয় প্রধানমন্ত্রীর বাপের নামে কিছু বইলে বলে, তার সাথে সাথে তার অ্যারেস্ট হয়, জেল জুলুম হয়। বাংলাদেশ আদালতে তার একটা ট্রাইব্যুনাল আছে। আজকে দেশ বিরোধী কোনো কথা মানুষ বললে পারে, তার একটা আদালতে একটা ট্রাইব্যুনাল আছে। কিন্তু বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে বাংলার নাস্তিক কুলাঙ্গারা কথা বলে, এর এখন পর্যন্ত এদেশের সরকার, এদেশের প্রশাসন এখন পর্যন্ত একটা ট্রাইব্যুনাল গঠন করে নাই। মুহতারাম হাজিরিন, কষ্ট লাগে। বোলার চিত্রটা তো আপনারা দেখছেন। আল্লাহ রাসূলকে ভালোবাসা ঈমানের। কোন মানুষ যদি আল্লাহ রাসূলকে ভালোবেসে যদি তার জীবনটা যদি দিতে পারে, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, জান্নাতি। কোনো হিসাব হবে না, এই ব্যক্তিটা সরাসরি জান্নাতে চলে যাবে। আরেকবার সুবহানাল্লাহ বলেন। এই জন্য তামাম বিশ্বের আজকে নাস্তিকরা, হিন্দুরা, যত বিজাতিরা আছে, এরা আজকে রাসূলের শানে এরা আঘাত করতেছে, একের পর আঘাত করতেছে, কিন্তু এদেরকে ধরা হচ্ছে না, এদেরকে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হচ্ছে না। যার কারণে যদি 2-1টার যদি ফাঁসি হয়, তাহলে দেখবেন বাদ বাকি যেগুলো আছে এগুলো আর সাহস পাবে না। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশে তো আইন আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শানে কথা বলবে, অশালীন বক্তব্য ছুড়বে, এদেরকে ধরে ধরে ফাঁসি দিতে হবে। এই আইন যদি না করতে পারে, তাহলে এটা বাড়তেই থাকবে। আর এইভাবে সাধারণ তৌহিদি জনতা, উলামায়ে কেরাম তাদের জীবন দিয়ে রাসূলের উপর মহব্বত এবং দৃষ্টান্ত নজির পৃথিবীতে এভাবে গড়ে যাবে ভোলার শহীদদের মতো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি 100 বছর আল্লাহ যদি আপনাকে হায়াত দেয়, আপনি ক্ষমতা দেখেন, আমাদের কোনো আফসোস নাই। 2013 সালে 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম যেই 13 দফা দাবি করেছিলেন, তার একটা এই দফা দাবি ছিল যে বাংলাদেশে যে সমস্ত কুলাঙ্গার আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, অশালীন বাক্য ছুড়বে, তাদেরকে ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। এই আইন, এই ট্রাইব্যুনাল বাংলাদেশ সরকার করতে হবে। এটাও একটা দাবি ছিল আমাদের, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরকার এখন এটা করেন নাই। কি বুঝে করেন নাই আল্লাহই জানে, ভালো জানে। এরপরও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা রাখি যে আপনি অচিরেই বাংলাদেশের বুকে আপনি আইন করেন যে বাংলাদেশের বুকে যেই নাস্তিক কুলাঙ্গাররা আল্লাহ রাসূলের উপর অশালীন বাক্য করবে আর ব্যঙ্গচিত্র করবে, তাদের কোনো বিচার নাই, তাদেরকে ডাইরেক্ট একদম ওখানেই তাদেরকে একদম শিরচ্ছেদ করা হবে। এই আইন করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, স্ত্রী, বিবি, বাল বাচ্চা এবং পিতা মাতার চেয়ে, এমনকি পৃথিবীর সমস্ত ধন সম্পদ থেকে আমি নবীকে যদি তোমরা ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবে না। এই হলো আল্লাহ রাসূলের বাণী। বাংলাদেশে ভোটার আইডি কার্ডে আপনার নাম থাকবে আপনি মুসলমান, মোহাম্মদ থাকবে মুসলমান, আপনি জন্ম নিবন্ধনে থাকবে আপনি মুসলমান, বাংলাদেশের সমস্ত কাগজপত্রে আপনার নাম মুসলমান থাকবে, কিন্তু আল্লাহর খাতায় আপনার প্রকৃত মুমিন মুসলমান আপনার নাম থাকবে না। যদি আল্লাহ
আল্লাহর রাসূলকে আপনার সন্তান এবং পিতা এবং বিবি বাল বাচ্চা এবং মাতা এদের চাইতেও যদি আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসতে পারেন, তাহলে ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত ঈমানদার হইতে পারবেন না, শুধু নামে মুসলমান হইতে পারবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে অধিক ভালোবাসা চাই, আল্লাহর রাসূলকে অধিক ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলকে ভালোবাসতেন যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাদের নমুনা নজির দৃষ্টান্ত কিতাবের মধ্যে আমরা পড়েছি, হাদিস শরীফের মধ্যে পড়েছি। এরকম দৃষ্টান্ত হাজার হাজার দৃষ্টান্ত আছে। কয়টা বলবো? সারারাত বললেও রাসূল প্রেম, হুব্বে প্রেম এটা শেষ হবে না। এটা কি শেষ হল না? এক মাস বড় যদি রাসূলের প্রেম নিয়ে আলোচনা করি শেষ হবে না, শেষ হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে মহব্বত থাকা চাই, আল্লাহর রাসূলের সাথে সুন্নতের তাল্লুক রাখা চাই। যেই সমস্ত সুন্নত রাখলে আল্লাহর রাসূলের সাথে তাল্লুক রাখা হয়, সম্পর্ক রাখা হয়, ওইগুলা সুন্নতকে আঁকড়ে ধরা, তবেই নাকি আল্লাহর রাসূলকে ভালোবাসা হবে। সামনের 12ই রবিউল আউয়াল আসতেছে, সামনে কি 12ই রবিউল আউয়াল আসতেছে, দেখবেন এক জাতীয় লোক বিশ্ব আশিক রাসূল দাবি করে এরা রাস্তার ভিতরে বের হবে, মিছিল করবে, বিশ্ব আশিক রাসূল দাবি করবে। এরা আসলে এরা বিশ্ব আশিক রাসূল না, এরা হলো বিশ্ব খাঁটি টাউট ভণ্ড। এরা ঘুরবে শুধু মাজারে মাজারে, আর ঢোল তবলা নিয়ে সিন্নি করবে, জিলাপি খাইবে, মসজিদের ভিতরে জিলাপির রড দেয়া মসজিদের ফ্লোরটা পর্যন্ত নষ্ট করে ফেলবে। এরা দাবি করে বিশ্ব আশিক রাসূল, একটারও চেহারার দিকে তাকায় দেখবেন একটারও গালের ভিতরে আল্লাহর রাসূলের সুন্নতটা দাড়িটা নাই। এরা হলো বাটপার, জামানার বড় কাজ্জাব আর দাজ্জাল। এরা বলে যে আমরা বিশ্ব আশিক রাসূল, রাসূলের মহব্বত প্রকাশ করে, রাসূলের মহব্বত প্রকাশ করার তার নিয়ম নীতি আছে। ফাত্তাবিউনি, আল্লাহর রাসূলকে অনুসরণ অনুকরণের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে হবে। এক স্ত্রী ওনার স্বামীকে খুব ভালোবাসতো, স্বামী রিকশা চালক, তো কি করছে, রিকশা চালাবার যে ওনার হাতটা কেটে গেছে, বাসায় এসে স্ত্রীকে দেখাইছে, স্ত্রী যে হাতটা তো কেটে গেছে। তো স্ত্রী হাতটা দেখে ফু পারতেছে আর বলতেছে, স্বামী, ও স্বামী আমি তোমাকে অনেক ভালোবাসি, ও স্বামী আমি তোমাকে অনেক ভালোবাসি, ও স্বামী আমি তোমাকে অনেক ভালোবাসি। তো জিকির করতেছে স্ত্রী যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এটা কোনো ভালোবাসা নমুনা হলো না। স্ত্রী যদি স্বামীকে প্রকৃত পক্ষেই যদি ভালোবাসে, তাহলে এটা বলার আগে তার কর্মের দ্বারা সে এটা প্রমাণ করে দিত, ওগো স্বামী আমি তোমাকে ভালোবাসি, এই যে তোমার হাতটা, আমার কাপড়টা ছিঁড়ে তোমার হাতটা আমি ব্যান্ডেজ করে দিলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, কেবল দুই কথা বলি আওরানের মাধ্যমে আল্লাহ রাসূলের মহব্বত প্রকাশ হবে না। আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাদের দৃষ্টান্ত তারা দেখে গেছেন, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই জন্য শিক্ষা নিতে হবে যে আল্লাহর রাসূলকে যদি পরিপূর্ণভাবে ভালো না বাসতে পারি, তাহলে তো পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না। আর যখন পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না, তখন তো কবরে রওনা দিতে হবে, মুসলমান ছাড়া হিসেবে তো রওনা দিতে হবে, শুধু নামের শুরুতে মুহাম্মদ থাকবে, মুসলমান থাকবে। এই জন্য বিশ্বনবীকে ভালোবাসতে হবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী। এই সাহাবী উনি তো মসজিদের মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ রাসূলের কি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার মসজিদে দাঁড়ায় গেছেন, প্রতিদিন আযান দেয়, আজকে আর উনি ভিন্ন রকমের আযান দেয়। হযরতে বিলাল আযান দিচ্ছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তো হযরতে বিলালের কণ্ঠে জিহাদের ধ্বনি শুনে মক্কা মদিনার লোকেরা বলতেছে, কিরে বিলাল তো আযান দেয়, আজকে বিলাল কোন ধরনের আযান দিচ্ছে, বিলালের মুখ থেকে উচ্চারিত হচ্ছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তো হযরতে বিলালের মুখে আওয়াজটা শুনে, বাণীটা শুনে মদিনার লোকেরা সকলেই মসজিদে নববীর ভিতরে ছুটছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারে উঠে যখন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে যেইভাবে উনি ডাকতেছিলেন, হাঁকতেছিলেন,
হযরতের বিলালের কণ্ঠতে 41 মাইল পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এই যে ওয়াজ করতেছি, এই ওয়াজের কণ্ঠটা, এই আওয়াজটা তো 1 কিলোমিটার, বড় জোরে 2 কিলোমিটার। সেই জামানায় তো মাইক ছিল না, কোনো মাউথপিস ছিল না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, আর 41 কিলোমিটার পর্যন্ত এই আযানের বাণীগুলা আল্লাহ পাক বাতাসের মাধ্যমে আল্লাহ পাক পৌঁছায় দিতেন। আল্লাহু আকবার বলেন। হযরতে বিলাল আজকে আযানের পরিবর্তে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে ডাকতেছেন, হাঁটতেছেন। মদিনার ভিতরে একজন বৃদ্ধা মহিলা আনসারী, উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছেন। মহিলাটির তাহাজ্জুদ নামাজ শেষ, আল্লাহর দরবারে উনি হাত উঠায় দিছে। এই মুহূর্তে হযরতে বিলালের হাইয়া আলাল জিহাদটা যখন ওই মহিলা আনসারীর মহিলার যখন কানের ভিতরে পৌঁছাইলো, মহিলাটা আল্লাহর কাছে হাত তুলে দিয়ে বলে, ইয়া আল্লাহ, ওই যে আল্লাহর রাসূলের সাহাবী বিলাল মসজিদের মিনারা থেকে ডাকতেছেন, হাইয়া আলাল জিহাদ, হে মদিনার লোকেরা, কে কোথায় আছো? কাফের বেঈমানদের সঙ্গে বিশ্বনবীজির যুদ্ধ লেগে গেছে, তোমরা চলে আসো, তোমাদের নামটা লিখে যাও। ও মুজাহিদরা, তোমাদের নামটা লিখে যাও। বৃদ্ধা মহিলা আনসারী তখন আল্লাহর কাছে হাত তুলায় দেয়, উঠায় দিয়ে দোয়া করেন, আয় রব্বুল আলামিন, মন চাই কাল ময়দানে মাহশরে একজন শহীদের মা হিসাবে হাজিরা দিই। সুবহানাল্লাহ বলেন। কাল ময়দানে মাহশরে একজন মুজাহিদের মা হিসাবে তোমার সামনে ময়দানে মাহশরে দাঁড়াই। কাল ময়দানে মাহশরে একজন শহীদের মা হিসাবে দাঁড়াই। ওই যে তোমার সাহাবী মসজিদের মিনারা থেকে হাঁটতেছেন, হাইয়া আলাল জিহাদ, আয় রব্বুল আলামিন, আমার তো স্বামী বেঁচে নাই, স্বামী অনেকদিন পূর্বেই তো যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন। বড় কোনো সন্তান নাই যে সন্তানটাকে আল্লাহর রাসূলের খেদমতে পাঠাইব, আমার কোনো বড় কোনো সন্তান নাই। মহিলা এই দোয়া করতেছিলেন, দোয়া করার ফলে মহিলাটা কান্না করতেছিলেন। ওনার কান্নার ফলে ওনার ছোট্ট শিশু বাচ্চাটা, 6 বছরের শিশু বাচ্চাটা, ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে মার কাছে এসে বলতেছেন, আম্মা জান, গভীর রজনীতে আপনি এভাবে আল্লাহর কাছে হাত তুলে কান্না করতেছেন, ব্যাপারটা কি? আম্মা জান ডাক দেয়া বলেন, সন্তান, তোর জন্মের পূর্বেই তো তোর আব্বা জিহাদের ময়দানের ভিতর শাহাদত বরণ করেছেন। ওই যে বিলাল মসজিদের মিনারা থেকে আযান দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বিলাল ঘোষণা দেয়, মহিলাদের উপর তো জিহাদ ফরজ নয়, যুদ্ধ ফরজ নয়। আমার কোনো বড় কোনো সন্তান নাই যে আমার সন্তানটাকে আমি জিহাদে পাঠাইব। বাবারে, আমার খুব মনে চায়, আমার দিলের খুব তামান্না, কাল ময়দানে মাহশরে আমি আল্লাহর সামনে একজন শহীদি মা হিসেবে দাঁড়াই, একজন মুজাহিদের মা হিসেবে দাঁড়াই। সন্তান মায়ের চোখের পানি মুছে দেওয়ালে, আম্মা জান কোনো টেনশন করেন না, আপনাকে শহীদের মা না বানাইয়ে, মুজাহিদের নাম মা না বানাইয়ে এই বাড়িতে আর ফিরে আসবো না। ছোট্ট এই শিশু সাহাবী, 6 বছরের শিশু সাহাবী মাকে ডাকতে বলেন, আম্মা জান, আমাকে আপনার কোলে নিয়ে সাহাবীদের দরবারে চলেন, আল্লাহর রাসূলের দরবারে চলেন, আমার নামটা লিখে দিয়ে আসেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আম্মা জান তখন সন্তানটাকে কোলে করে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন, মসজিদের নববীতে চলে গেলেন। দেখলেন সাহাবায়ে কেরাম নামগুলা লিস্ট করতেছেন, নামগুলা লিস্ট করতেছেন। মহিলা একপাশে পুরুষদের পিছনে দাঁড়ায় গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, এই মহিলা এখানে কেন দাঁড়াইছো? মহিলাদের উপর কি তুমি জানো না যে জিহাদ ফরজ নয়? মহিলাটা ডাকতে বলেন, ওগো নবীজির সাহাবী, আমি তো জানি মহিলাদের উপর জিহাদ ফরজ নয়। আমি আমার এই সন্তানটাকে নিয়ে আসছি, আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসছি, তাকে জিহাদের নামটা আপনারা লিখে নেন। আম্মা জান বলতেছেন, এই কথাগুলো বলতেছেন, আর সাহাবায়ে কেরাম ডাক দেখতেছেন, ছোট্ট শিশু বাচ্চাটা, একে আবার জিহাদে যাওয়ার অনুমতি কি দেব? সাহাবায়ে কেরামের সাথে এক পর্যায়ে আনসারী মহিলার সাথে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডায় লেগে গেছেন।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে দেখতেছেন সাহাবায়ে কেরাম একজন মহিলা আনসারীর সাথে বাকবিতণ্ডায় লেগে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আম্মা জান, সাহাবায়ে কেরামের সাথে কেন ঝগড়া করতেছেন? মহিলাদের উপর তো জিহাদ ফরজ নয়, যান এখান থেকে চলে যান। আম্মা জান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার ছোট্ট শিশু, তাকে আমি নিয়ে আসছি, আপনার খিদমতে পেশ করেছি। এই ছোট্ট শিশুটার নামটা একটু সাহাবীদেরকে বলেন লিখে নিক। আমার দিলের তামান্না হলো আমি জিহাদি একজন শহীদের মা হতে চাই, একজন মুজাহিদের মা হতে চাই। আল্লাহর রাসূল শিশু সাহাবীকে, ছোট্ট এই শিশু সাহাবীকে দেখে বললেন, তোমার এই সন্তান তো অল্প বয়স মাত্র, এই সন্তানটা যুদ্ধের ময়দানে ঘোড়সওয়ার হইতে পারবে না, ঘোড়া দাবড়াইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, তীর চালাইতে পারবে না, তীরন্দাজ হইতে পারবে না। আম্মা জান, তোমার যেহেতু মনের ভিতরে এই তামান্না, তুমি একজন শহীদের মা হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠতে চাও, যাও, আমি তোমাকে কথা দিলাম, তোমার সন্তান বড় হইলে আমার খেদমতে দিও, আমি তাকে জিহাদে যাওয়ার অনুমতি দিব। সুবহানাল্লাহ। মহিলা আনসারী এইবার তার শিশু সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা। রাস্তার ভিতরে এই শিশু বাচ্চাটা ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনি বাড়িতে চলে যান, আমি আর বাড়িতে যেতে চাই না। আম্মা জান ডাক দিয়ে বলেন, বেটা রে, বাড়িতে কেন যাবি না, বল কেন যাবি না? সন্তান ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনার মনে আছে আমি যখন আপনাকে কথা দিয়েছিলাম, বাড়ির ভিতরে ঘরের ভিতরে কথা দিয়েছিলাম, আপনাকে একজন শহীদের মা হিসাবে না বানায় আমি এই বাড়িতে আমার লাশটা পর্যন্ত আসবে না। এই জন্য আমি আবার আল্লাহর রাসূলের দরবারে চলে গেলাম। আম্মা জান, আপনি বাড়িতে চলে যান। এই ছোট্ট শিশু সাহাবী আবার আল্লাহর রাসূলের দরবারে চলে আসলেন। আল্লাহর রাসূলের দরবারে এসে আবার আল্লাহর পয়গম্বরকে অনুনয় বিনয় করতে লাগলেন, আমার নামটা একটু মুজাহিদের খাতায় তুলে দেন। আল্লাহর রাসূল বারবার বললেন, এখানে এত বারবার অনুরোধ করার কি আছে? তুমি তো ছোট মানুষ, তোমার বয়স অল্প, তোমাকে তো জিহাদের ময়দানে অনুমতি দেওয়া যায় না। আমি তো বলেছি তুমি যখন বড় হইবা তোমাকে আমি জিহাদে যাওয়ার অনুমতি দিব। ছোট্ট এই শিশু সাহাবী আবার আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমাকে একটু অনুমতি দেন, আমার মায়ের তামান্নাটা একটু পূরণ করতে দেন। আল্লাহর রাসূলকে বারবার অনুমতি চাইতেছিলেন। এক পর্যায়ে আসমান থেকে হযরতে জিবরাইল আমিন এসে নেমে গেল। আসার পরে আল্লাহর রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন। আল্লাহর রাসূলকে সালাম জানাইলেন। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করতেছেন, কি করতেছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই, কি হয়েছে? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, এই শিশু বাচ্চার নামটা আপনি কেন লেখাইতেছেন না? তাকে মুজাহিদ হিসাবে কেন আপনি অনুমতি দিচ্ছেন না? দুনিয়ার ভিতরে, জমিনের ভিতরে যেই রকম আপনি সাহাবায়ে কেরামকে নিয়ে মুজাহিদদের লিস্ট করতেছেন, আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে জমিনের ভিতরে যারা মুজাহিদ হবে তার লিস্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে করাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের যে লিস্ট করেছেন, ওই লিস্টের প্রথম নাম্বার মুজাহিদ হলো শিশু বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। প্রথম নাম্বার মুজাহিদ হলো শিশু বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এই শিশু বাচ্চাটা আপনাকে সাংঘাতিক মহব্বত করে। এই শিশু বাচ্চাটা আপনি মনে করতেছেন যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না, কিন্তু এই শিশু বাচ্চার দিলের তামান্না হলো যুদ্ধের ময়দানে যদি আল্লাহর রাসূল যদি কোনোভাবে অনুমতি দেয়, আর আমি যদি অনুমতি পেয়ে যাই, আমি তো তরবারি চালাইতে পারবো না, ঘোড়সওয়ার করতে পারবো না, তীর চালাইতে পারবো না। বিশ্বনবীজিকে কোনো কাফের বেঈমানেরা যখন ডান দিক থেকে তীর মারবে, আমার বুকটা আমি ডান দিকে মেলে ধরবো, তীরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ মোবারকে লাগবে না, আমার দেহে লাগবে। সুবহানাল্লাহ বলেন। যখন কাফের বেঈমানেরা বাম পাশ থেকে আল্লাহর পয়গম্বরকে তীর মারবে, তখন আমার দেহটাকে আমি বাম পাশে নিয়ে যাব। আল্লাহর রাসূল
নিরাপদ হয়ে যাবেন। পিছন থেকে যখন কাফের বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তীর মারবে, তখন তার দেহটা আল্লাহর রাসূলের দেহ মোবারকের সামনে মেলে ধরবেন। সামনে থেকে যখন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কাফের বেঈমানরা যখন তীর মারবে, তখন এই শিশু বাচ্চাটা তার দেহটাকে তার সামনে দাঁড়ায় মেলে ধরবেন, যাতে করে শিশু বাচ্চাটা দুনিয়ার থেকে শহীদ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি যেন নিরাপদে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই হলো সাহাবায়ে কিরামের প্রেম। এই প্রেম যদি না থাকে, আমি আপনি প্রকৃত ঈমানদার হইতে পারবো না। আমি আপনি প্রকৃত ঈমানদার হইতে পারবো না। এই প্রেম, আল্লাহর রাসূলের প্রতি প্রেম ভালোবাসা দেখাইতে হবে। আর এই প্রেম ভালোবাসা দেখাইতে গিয়েই তো আজকের মানুষ ভোলাতে প্রায় আমার হিসাবে 7 জন শহীদ হয়েছে। নবী প্রেম, এগুলা নবী প্রেম। এরা দুনিয়ার থেকে চলে গেছে, সরাসরি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন, জান্নাতে চলে গেছে। এই জন্য সামনে ডাক আসবে। বাংলাদেশের নাস্তিক কুলাঙ্গাররা যেভাবে আমার রাসূলের উপর আক্রমণ শুরু করছে, তাতে বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আবার একটা ঐতিহাসিক ডাক আসবে। রাসূলের জন্য জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ এই রাসূল প্রেমিকদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা করার আর সময় নাই। যেইটুকু আলোচনা করা হয়েছে এনাফ, অনেকটুকু আলোচনা করেছি। এখন আমার আপনার দিলের ভিতরে কার ভালোবাসা বেশি আছে? নেতার ভালোবাসা বেশি আছে না প্রধানমন্ত্রীর ভালোবাসা বেশি আছে, না স্ত্রী বিবি বাল বাচ্চার ভালোবাসা বেশি আছে? সেটা আপনি হিসাব করে দেখেন। যদি সেখানে যদি আল্লাহর রাসূলের পরিপূর্ণ মহব্বত আর ভালোবাসা যদি না দেখাইতে পারেন, তাহলে কি লা ইউমিনু, প্রকৃত ঈমানদার হইতে পারবেন না। আল্লাহর রাসূল বলছেন। এইজন্য আল্লাহর রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা রাখতে হবে, না রাখলে তো পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এবং রাসূলের যে সুন্নতগুলো আছে, এই সুন্নতের সাথে আমাদেরকে হর হালতে, হর টাইম যেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.